আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে একটি গরু বিক্রি করে দিলাম, তাই ভাবলাম যে গরুটি বিক্রির বিষয়ে আপনাদের সামনে একটু শেয়ার করি। দর্শক, গরুটি আমরা বিক্রি করে ফেললাম 1,95,000 টাকা দিয়ে। গরুটি প্রেগনেন্ট। আজকে গরুটির 169, অর্থাৎ যে কোনো গাভী 270 থেকে 290 দিনের মধ্যে বাচ্চা দেয় আর কি। তো 270 দিন 69 দিন আমরা আজকে এটি সেল করে দিলাম। কারণ আহ, এই ল্যাকটেশন আমরা এখান থেকে এই গরু থেকে নিব না, এজন্য গরুটি বিক্রি করে দিলাম। দর্শক, খামার থেকে বের করা হচ্ছে গরুটি। অনেক বড় একটি গাভী। আমরা দুধ 16-17 এই ধরনের পাওয়া গেছে। এই ল্যাকটেশনে আর একটু বেশি হবে, পালানটাও খুব ভালো আসছে। দেখে মনে হচ্ছে যে ইনশাল্লাহ 20+ দুধ হবে। তো যাই হোক, ব্যাপারী বাসায় এসেছিল, তো বলতেছে গরুর দাম একটু খারাপ, এজন্য 1,95,000 বেশি আর আমাদের নসিবে জুটলো না। আমরা 1,95,000 টাকা দিয়ে গরুটি সেল করে দিলাম। গরুটির বয়স ছিল পুরো 8 দাঁত, অর্থাৎ গ্রামের ভাষায় আমরা বলে থাকি জোয়ান হয়ে গেছে। হ্যাঁ, জোয়ান গরু, এই জন্য দিয়ে দিলাম। তো ইলেকট্রিশিয়ান দিলে আমরা অবশ্য খারাপ দুধ হতো না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই মুহূর্তে মানে এত কষ্টকর বিষয়, খড়ের দাম এত বেশি, ঘাস বড় হচ্ছেই না। মানে সব মিলিয়ে গরু পালাটা, যারা গরু পালে তারাই ঠিক মতো বুঝতে পারছে যে গরু পালাটা কতদূর কঠিন হয়ে যাচ্ছে। অনেক একটি কঠিন বিষয় গরু পালা বর্তমানে। এত বৃষ্টি এবছর, বিগত 5-7 বছরে এমন বৃষ্টি দেখি নাই। মানে প্রতিদিন বৃষ্টি বৃষ্টি, আর এই বৃষ্টি বেশির কারণে ঘাসের গ্রোথ নাই। ঘাসে সার দিয়েও মনে হচ্ছে যে ঘাস আসলে সার দেওয়া হয়েছে কিনা এই ধরনের। তো সব মিলিয়ে অনেক কষ্টকর। খড়ের দাম বাড়তে বাড়তে প্রায় 10,000 টাকা কাউন্ট চলে গেছে। তো 10,000 টাকা কাউন্ট হলে প্রতিদিন যে খড় লাগতেছে, ঘাস লাগতেছে, সেক্ষেত্রে আমাদের অনেক মানে খরচ চলে আসে। আর এই খরচ বেশি হওয়ার কারণে যেটা দুধ বিক্রি করে পোষানো যাচ্ছে না, অর্থাৎ প্রফিট ওইভাবে হচ্ছে না বর্তমানে। যে বর্ষার সময়, এই সময় আবার দুধের চাহিদাও কম। হ্যাঁ, মিষ্টির দোকানে মিষ্টি সেল কম, মানে এই ধরনের আর কি, দধির সেল কম। সেক্ষেত্রে বাজারে মিষ্টির দামও কম চলছে। আর এগুলোর দাম কম হওয়ার কারণে আমাদের দুধও বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। সব মিলিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে আমরা গরুটি সেল করে দিলাম। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন, 1,95,000 টাকা দিয়ে কেমন হয়েছে বিক্রি করা, আপনারা জানাবেন কমেন্টে অবশ্যই। আর কিছু টাকা বাঁচিয়ে আবারও গরু কিনতে হবে, কারণ একেবারে যে গরু ছাড়াও চলা যায় না। সব টাকা যদি আবার অন্যদিকে খরচ হয়ে যায়, পরবর্তী গরু খামারে করাটাও অনেক কঠিন হয়ে যাবে। তো এজন্য চিন্তা করা হচ্ছে যে কিছু টাকা বাঁচিয়ে আবারও 1.5 লাখ বা 1,60,000-এর মধ্যে আরেকটি গরু ক্রয় করা। তো এরকম চিন্তা ভাবনা করেই গরুটি সেল করা। তো দর্শক, যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই জানাবেন 1,95,000 টাকা দিয়ে গরুটি বিক্রি করে ফেললাম, এটি কেমন হলো। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরবর্তীতে সবগুলো ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।